পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এখনও সেই চিরচেনা ঈদযাত্রার ভিড় দেখা যায়নি চট্টগ্রামের বাস টার্মিনাল কিংবা রেল স্টেশনে। অলংকার ও একে খান বাস টার্মিনালে যাত্রীর চলাচল কিছুটা বেড়েছে। অলংকার বাস স্ট্যান্ডে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। মনিরুল, চট্টগ্রাম থেকে এই ঈদমুখী যাত্রার ভিড় আপনি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? আমি আজকে সকাল থেকেই সব জায়গায় খবর নিয়েছি, তবে দুপুরের পরে কিছুটা যাত্রীর চাপ বেড়েছে। আর তবে এখন যেখানে রয়েছি আমাদের দূরপাল্লার বাসগুলো এই অলংকার থেকেই দেশের বিভিন্ন প্রান্তে যায়। তবে আমরা প্রথমে এসে আসলে যাত্রীর চাপ কেমন রয়েছে সেটি দেখার চেষ্টা করেছি। পরে অবশ্য খবর নিয়েছি কোথাও কোনো ভাড়া নিয়ে কোনো রকম ঝামেলা আছে কিনা। তবে ভাড়াটি ঠিকঠাক মতোই সরকারের যে নির্দেশনা সেই অনুযায়ী কিন্তু সবাই নিচ্ছে। তবে একটা জিনিস জানেন আপনি, কিছুদিন থেকে যে ডিজেল যে সংকট, সেই সংকটে অনেক পরিবহন মালিকরা একটু শঙ্কিত ছিল ঠিক মতো বাস চালাতে পারবে কিনা। তবে এখন পর্যন্ত আমরা সেই ধরনের তথ্য পাইনি, অর্থাৎ বাসগুলো ঠিকঠাক মতো যাচ্ছে এবং পরিবহন মালিক পক্ষ হয়তো বলছেন যে ঠিকঠাক মতো তারা আবার সেই বাসগুলো ফিরতি বাসে আবার যাত্রীদেরকে নিয়েও আসতে পারবেন। তবে আপাতত এখনকার যে পরিস্থিতি সেটি হচ্ছে কিছুটা চাপ বেড়েছে, অর্থাৎ অফিস বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো আগামীকাল দেখা যাবে হয়তো এটির চাপ হয়তো আরো বাড়বে। তবে আজকের যে পরিস্থিতি এখনকার, যে গত কয়েকদিনের মধ্যে থেকে আজকে মানে দুপুরে